বুধবার আগরতলা প্রজ্ঞা ভবনে বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, পুজোর মরশুমে সাধারণ মানুষ যাতে বিনা বাধায় বিদ্যুৎ পেতে পারে, এর জন্য পুজোর আগে একটি প্রস্তুতি নেওয়া হয়ে থাকে। গত বছর বন্যার পর পুজোর মুহূর্তে বিদ্যুৎ কতটা স্বাভাবিক রাখা যাবে তা নিয়ে প্রশ্ন থাকলেও বিদ্যুৎ কর্মী এবং আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমে পুজোর মুহূর্তে বিদ্যুৎ সংক্রান্ত কোনো রকম গোলযোগ দেখা যায়নি। যেহেতু সামনে বর্ষার মরশুম, এই হিসেবে বর্ষার মরশুমকে গুরুত্ব দিয়ে বুধবার এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে। এই বৈঠকে এদিন শীর্ষ স্তর পর্যন্ত সমস্ত স্তরের আধিকারিক উপস্থিত ছিলেন। জঙ্গল আবৃত জায়গাগুলো কতটুকু পরিষ্কার করা সম্ভব হয়েছে, নরবরে পিলারগুলো কতটুকু পরিবর্তন করা সম্ভব হয়েছে, পুরানো তার কতটুকু পরিবর্তন করা সম্ভব হয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই এই দিন তার এই পর্যালোচনামূলক বৈঠকের আয়োজন। বিদ্যুৎ পরিষেবা যাতে কোনো রকম বিঘ্নিত না হয় এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আগে আমাদের রিভিউ মিটিং করেছে, সেক্রেটারি লেভেলে করেছে, আমাদের এমডি লেভেলে করেছে, আর অন্যরা জিএম লেভেলে করেছে। এখন তবু আজকে ভাবলাম আমার প্রেজেন্সে সবাইকে একসাথে উপর থেকে শুরু করে সিনিয়র ম্যানেজার পর্যন্ত আমরা আজ একটা রিভিউ মিটিং করব। কতটুকু জঙ্গল কাটিং হয়েছে, কতটা কি করেছি, সবটা ইচ্ছা করলেই তো করা যায় না। কতটুকু আমাদের যে নড়বড়ে পিলারগুলি ছিল কতটা চেঞ্জ করতে পেরেছি এবং আমরা কতটা তার চেঞ্জ করতে পেরেছি, এগুলি নিয়ে একটু রিভিউ মিটিং করব এবং সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য সবাই যেন জান প্রাণ লড়াই করে মনসুনগুলি সুন্দর করে কাভার করতে পারে। মন্ত্রী রতনলাল নাথ সেদিন আরও বলেন, বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গেলে পুরো সংযোগ না কেটে কেবলমাত্র সেই সংযোগ ছিন্ন হয়ে যাওয়ার জায়গাটা কিভাবে ছাড়াই করা যাবে, এর জন্য একটা প্রযুক্তি আনতে চলেছে রাজ্য সরকার, যদিও এটা প্রচুর পরিমাণে ব্যয়সাধ্য। মন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে গত 20-25 দিন ধরে একটা দুষ্ট চক্র রাতের আধারে বেরিয়ে শাটডাউন করে দিচ্ছে, কাট আউট খুলে নিচ্ছে, একটা তারের দুপাশে দুটো ইট বেঁধে ওপরে ঝুলিয়ে দিচ্ছে যাতে লাইনটা শর্ট হয়ে যায়। শর্ট হলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে যাবে। এরকম ঘটনা ঘটেছে একই দিনে 21টি জায়গায়। গোটা বিষয় নিয়ে পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে। মন্ত্রী নিজে কথা বলেছেন পূর্ব থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং পশ্চিম জেলার পুলিশ সুপারের সঙ্গে। মন্ত্রী বলেন, এই সমস্ত নাশকতামূলক কাজগুলো কারা করছে, কেন করছে, এর জন্য পুলিশ কিংবা দপ্তর নয়, সমস্ত অংশের মানুষকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সমস্ত নাশকতামূলক কাজগুলোকে আটকানোর জন্য এগিয়ে আসতে হবে সকলকে। এটাকে কাট আউট বলে, এটা খুলে নিচ্ছে, তো এটা কিন্তু সবাই পারে না। আমাকে বললে আমি কাট আউট খুলতে পারবো না। এটা করছে, আরেকটা করছে, একটা তার দুই দিকে দুইটা ইট বেঁধে উপরে ফেলে দিচ্ছে যাতে শর্ট হয়, শর্ট থেকে কারেন্ট চলে যাবে। এই জিনিসগুলো হচ্ছে এবং একই দিনে 21টা জায়গায় একসাথে হয়েছে। তো এই জিনিসটা আমরা সাথে সাথে আমাদের বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে এফআইআর করা হচ্ছে পূর্ব থানায় এবং আমি নিজে ওসির সাথে কথা বলেছি, প্লাস এসপির সাথেও কথা বলে, এসপি ওয়েস্টের সাথে কথা বলেছি। আমি বলছি এটাকে যে কোনোভাবে ধরতে হবে, নতুবা আপনারাই কষ্ট পাবেন, সাধারণ মানুষ বিদ্যুৎ পাবে না। সেই জন্য আপনারা দেখে বলেছি, স্যার আমরা নিশ্চয় থাকুন, 7-8 দিনের মধ্যে যে কোনোভাবে পাকড়া করব। যদিও পুলিশের একার পক্ষে সম্ভব নয়, এখানে মানুষও সচেতন থাকতে হবে, সতর্কতা। এই যে হুক লাইন। মন্ত্রী রতনলাল নাথ এদিন আরও বলেন, রাতের বেলায় TSECL এর নাম ভাঙিয়ে বেশ কিছু গাড়ি ঘোরাফেরা করে। দপ্তরের কাজে পর্যাপ্ত পরিমাণে লোক নেই এগুলোকে চিহ্নিত করার, এর জন্য পুলিশের প্রয়োজন। পুলিশের সন্দেহ হলে এই গাড়িগুলোকে চেকিং করতে পারে। PM সূর্যঘর বিদ্যুৎ পরিষেবা গ্রহণ করার জন্য এদিন সাংবাদিকদেরও পরামর্শ দিলেন মন্ত্রী রতনলাল নাথ। বাইট ফাইনাল ভয়েস ওভার। এদিন এই পর্যালোচনা বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।